كان ميتا فأحييناه وجعلناه نورا يمشي به في الناس صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صدر محترم حضرت علماء کرام، حضرت حاضرین کرام، سامعین اعظام، আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জতে আমাদের কিরাত ফকির হযরত ফজলপুরি রহমাতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিলে শরীক করার তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে যেন আমরা মুস্তাফিদ হইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমরা দান করুক। আমিন। বুজুর্গানে কেরাম ও সরকারা, আল্লাহর রহমত নাজিল হওয়ার এক কারণ, আর খাস করি এরা ও সমস্ত আমরা খয়রখা আসলা, আমরা রাহবার আসলা, যারা সহবতর ওসিলায়, যারা দিক নির্দেশনার টুকাইলে আল্লাহকে লক্ষ কোটি মানুষের দিনের উপরে সাবিত কদম রাসূল হেদায়েত নসিব করে দিয়েছে। এরা এই সমস্ত মহফিল ও শরীক হওয়া, এরা লাগে সব রেখানি পৌঁছানি এহসানোর শুকরিয়া আদায় করা। আল্লাহ এই মহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাক। আমিন। আমরা এই দুনিয়াতে আইছি লড়াই আর যুদ্ধ ফিল্ড আইছি। এখন মানুষের মৌত পর্যন্ত তার সামনে অনেক প্রতিবন্ধকতার সাথে তার লড়াই করার প্রয়োজন আছে। এক লড়াই হইল যে মানুষই আল্লাহ পাকে যে নিয়ামত বিষয়, এর মাঝে এক মহা নিয়ামত হইল এই মানুষের মাঝে আল্লাহ রূহ দান করছে। এই রূহরে 6 মাস বয়স আল্লাহ মারফত দান করছে। আর আরো দিচ্ছেন আল্লাহ আমরা যে কল অন্তর দিচ্ছেন, আমরা যে নফস দিচ্ছেন, আত্মা দিচ্ছেন। এক লড়াই আছে যে কল বইল কি মানুষের রাজধানী, কল যেদিকে দাবিত হয় মানুষ সেই কর্মই তার দ্বারা করা সম্ভব। যে কারণে রুহর টান আর নফসর টান দুইটার মাঝখানো কল্পর অবস্থান। রুহে চায় যে কল্পে তার আয়ত্তে আনত, আর নফসের চায় তার আয়ত্ত। ও যে টানাটানির মাঝে মানুষ 3 অবস্থার উপরে থাকে। মানুষের কলবের ময়িত হয়ে যায়, মুর্দার দিল হয়ে যায়। আর নইলে কলবে হাই হয়ে যায়, জীবিত কলব হয়ে যায়। আর যারা দুর্ঘটনাত পড়ে যায় তারা মরিদ বা অসুস্থ অন্তর হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে মানুষের এই জেহাদ ও যুদ্ধ সহায়তাকারী লাগে আউলিয়া কেরাম, আর যে তরিকায় যে পথে এরা যে সাহায্য করেছেন নাম হইল গিয়ে তসawwuf। তসawwuf হইল গিয়া এক আদব, এক সুলুকর নাম, যেটা ইমান থেকে শুরু হয়ে আদব পর্যন্ত গিয়ে পৌঁছে। এখন মানুষ যখন মুমিন হয় তখন তার
অবস্থা পরিবর্তন নয়। যতক্ষণ সে মুমিন হইছে না তার অবস্থার উন্নতি সাধন করা সম্ভব নয়। মানুষের ইমানদার বানানি এবং ইমানের কথা আহ্বান করা হইলে বুজুর্গানের কেরামত দায়িত্ব। ইমান এক জিনিস, ইসলাম এক জিনিস। ইমান ইসলামের মধ্যে পার্থক্য আছে। আমরা শরীরের আমরা জিসিমর যে কর্মগুলা যে এতাআতির নাম হল ইসলাম। আর যখন শরীরের জিসিমর এতাআতের লগে দিলের এতাআত হইছে ওটার নাম হল ঈমান। আর যখন দিল আর জিসিমর এতাআত সমান পর্যায়ে যাইব কি ওই সময় মানুষ মসজিদ হয়, আরো বড় দরজা হাসিল করে যায়। ইসলাম এক জিনিস, ইমান এক জিনিস, ইহসান আরো জিনিস। হাদিসে জিবরিল যারা চিন্তা পড়েছেন আপনারা পড়ছেন, হাদিসে জিবরিল বুখারী শরীফের প্রথম দিকে মিশকাত শরীফ প্রথমে আছে কিতাবুল ঈমানও, যে ইসলাম কারে হয় আর ইমান কারে হয় আর ইহসান কারে হয়। একজন মানুষ যদি মুসলমান হয় তাইলে যারা ইসলামের ভিতরে সে প্রবেশ করল, এর মাঝে সুরও আসন, ডাকাইতো আসন, নেককারও আসন, গুনাহগারও আসন। এটা হইল গিয়া আমরা যে দিন আল্লাহ দান করছেন এটার হেডলাইন হইল ইসলাম। ইমান কুরআন শরীফে আয়াত আছে, وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। কিছু কিছু দেহাতি মানুষ যারা মদিনা শরীফের আশপাশ গাঁও রনে আল্লাহ, এরা যখন কলমা পড়ে নিত তখন তারা কইত যে আমরা ইমানদার। আল্লাহ আয়াত নাযিল করতো যে এরা কইয়া দেখবা যে তোমরা ইমানদার হইছো না, বরং তোমরা কই যে আমরা মুসলমান। কেন বলতে তোমরা ভিতরে এখন আল্লাহ তোমরা অন্তরের মাঝে ইমান ডালছো না। ইমান এক জিনিস আর ইসলাম এক জিনিস। আমরা যে আনকাম করি, আফসোস করি, এটার মূল কারণ হল যে আমরা যারা ইসলামের ভিতরে রয়েছি ইমানের ভিতরে গেছে না। আর কোরআন শরীফের যত জায়গাতে আল্লাহ সুকুন শান্তির কথা বলছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে যে সান্ত্বনা আয়, শান্তি আয়, ইতমিনান আয়, এটা অন্তরের ভিতরে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে শরীর ঠান্ডা করে না, অন্তরে ঠান্ডা করে দেয়, ইতমিনান পয়দা করে দেয়। এর লাগিয়া যারা মুমিন হইছে তার কাছে সুকুন আইছে, শান্তি আইছে, সবর আইছে, তাকওয়া আইছে, তাওয়াক্কুল আইছে। যেমন দরকার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ ফেরাউনের জালিমি ও পর্যায়ে গেছে যে তোমার দিন তোমার নবীর সাথে বিরোধিতার চরম পর্যায়ে গেছে। আল্লাহ তুমি ফেরাউনকে হালাক করো, ধ্বংস করো, গরক করো। এবং মুসা আলাইহিস সালামের দোয়া করছিল আল্লাহ ফেরাউন ডুবা পর্যন্ত তারে তুমি ঈমান নসিব করিও না। আল্লাহ ওহী দ্বারা জানাই দিলেন যে মুসা তোমার দোয়া কবুল করে নিয়েছে। পরের দিন তো অপেক্ষা করতে আসলাম মুসা আলাইহিস সালামের যে আল্লাহ ফেরাউনকে কিলা ডুবাই। পরের দিনও ডুবাইলা না, সপ্তাহ ডুবাইলা না। আচ্ছা বড় জোরে এক সপ্তাহ বাড়তাইছে, আল্লাহ যখন বলছেন দোয়া কবুল করছেন তাহলে ঘটনা ঘটবে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম এই কবুলিয়তের সংবাদ হওয়ার পরেও, এই দোয়া কবুল হওয়ার পরে 40 বৎসর পর্যন্ত ফেরাউন বাঁচিয়ে আছে। এরপরে কি আল্লাহ তার দোয়ার বাস্তবায়ন দেখা যাচ্ছে। এই 40 বৎসর হযরত মুসা আলাইহিস সালাম কোন হালত আসলে আমাদের তাওয়াক্কুল, এটা না হলে তাওয়াক্কুল। আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, যে দোয়া মাঙ্গি, মুমিনের কোন দোয়া আল্লাহ রদ করেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন।
এটা হইল গিয়া আল্লাহর আইন, আল্লাহর কানুন। কোন দোয়া মুমিনের আল্লাহ কবুল না করেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। বরং দোয়া কবুলের হালতে লোকে তিনটা রসুলে পার্সেল নম্বর পাইছেন। এক দোয়া হইল কি যখন বন্ধায় চায় আল্লাহ আমার ওটা দেও, তার দোয়ার পরিবর্তে তার ওটা দান করা হবে। আর একটা দোয়া হইল কি বন্ধায় কয় আল্লাহ আমাদের ওটা দেও, আল্লাহ তাদের নিয়মাল বদল দান করে দেন। যেমন মুসা আলাইসাল্লাম আর খিজির আলাইসাল্লাম যখন গেলা এক বালকরে পাইলা, খিজির আলাইসাল্লামে বালকরে মারি নিলা। বালকরে মারি নিলা কেন? যে তার মধ্যে ইলমে ফরাসত আছিল, ইলমে লাদুনি আছিল। তাই বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারছেন, এর লাগে এই বাচ্চারা তাই মারি নিয়েছে। কিতা ভবিষ্যৎ বানিয়ে আছিল যে বাচ্চা বড় এক কাঁপি রইব, আর সেও ডুবিব, আর তার কারণে তার মা বাপও আগের হাতেও ডুবিব। বরং হযরত খিজির আলাইহিস সালামের দোয়া করছিল যে আল্লাহ এই বাচ্চার মা বাপকে নিয়মাল বদল দান করে দেও। আর এই দোয়ার বদলতে আল্লাহ তাকে এক মেয়ে সন্তান দিয়েছিল, দান নসলের দান গর্ব থাকি 11 জন নবী দুনিয়া করে। তাহলে এটা হল নিয়মাল বদল। এক মহিলার পেট থাকিয়া ও সিলসিলা থাকিয়া আল্লাহ 11 জন নবী দান করছেন। ওইটা খিজির আলাইহিস সালামের দোয়া আছে যে আল্লাহ তুমি এর বদলা কানতে উত্তম দেখা দান করো। এই বাচ্চার লাগে তো ভাবে দোয়া করছো, আল্লাহ আমার বাচ্চা দেও। কিন্তু আল্লাহ তো ও যাতে পাক গাইন গাইবর খবর জানেন, গাইন মানুষের সমস্ত আর্থিক, মানুষের সমস্ত সাফল্য সম্পর্কে যাই অবগত আছে। যে কারণে আল্লাহ তার বন্দার দোয়ার পরিবর্তে যে জিনিস চাইছে তার পরিবর্তে তারে তার লাগে উপযুক্ত একটা এনাম দান করে দেয়। সুবহানাল্লাহ। এই দুই প্রকার দোয়া কবুল। আল্লাহ আমারে বেটা দেও, আল্লাহ বেটা দিচ্ছে। আল্লাহ আমারে বেটা দেও, বেটার বদলা বেড়ি দিচ্ছে। মাদকা বেটার বদলা বেড়ি দিচ্ছে। আমার নানা বোধহয় 7 বার হজ করছে, 5 বার মনে আসিয়া গেছে। শেষবার দোয়া করিয়া ইয়া কইলা যে এইটা আমার ছেলে সন্তান হইব। হয়তো কারণ 6 জন না 7 জন মেয়ে আসলা, 6 জন মেয়ে আসলা, বাইশে পূর্বে 5 জন আসলা। আর ইয়া কইলা যে আমার আমার ছেলে হইব, আমি আল্লাহর ঘরের গিলাফও ধরিয়া খান্দিয়া হয়ে যাই। পরে দেখা গেল আমার মা হইছে। এটা আল্লাহ বালা জানো, নিয়মাল বদল। আর আমার আম্মায় কমপক্ষে 6-7 বার বা 5 বার তার বাবার বদলি হয়ে যাবে। হয়তো তার কোন ছেলে সন্তানের পক্ষে এটা সম্ভব হইত। এবং জিন্দগি বড় মাহফল লাগে সাবধানি করবে। আইজও আমরা দোয়া স্মরণ করি, এটা দোয়া কবুল। 3 নম্বর দোয়া হইল যে বন্ধায় যেটা চাইছে আল্লাহ এটারে স্থগিত রাখবে। ময়দানে মাস্টার যখন বন্ধা বড় পরিশ্রম হইব, ব্যাকস হইব, চিন্তাগ্রস্ত হইব, অসহায় হইব, সেদিন আল্লাহ তার এই খাজানা খুলবা যে বন্ধা তোমার কিছু আমানত আমার কাছে আছে, এগুলো তুমি লিখে যাও। আল্লাহ কি আমানত বলে তোমার ও সামান আমার কাছে আছে। আর আল্লাহ এটা আমি কোন দিন খামাই করলাম, কারণ মানুষ তার খামাই দেখবো, মানুষ তার খামাই দেখবো এবং কইব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ যে কিতাব আমরা রাখো ভাই, এটার মধ্যে কোনো কমি বেশি হয়েছে না, বাড়ানি হয়েছে না, কমানি হয়েছে। যা যা করছিলাম সব কিছু মজুদ আছে। তো বন্ধা বলবো আল্লাহ এই আমল আমি কোনদিন করছি, আল্লাহ জবাব দিবা বন্ধা তুমি যে আমার কাছে দিন দিবারাত্রি দোয়া করছিলাই, বালাই মানবিসলাই, তোমার সেই বালাই জবাব যেটা আমি আটকাই রাখলাম, আজকে তোমার সেই নিয়ামতের উজ্জ্বল দান করি তোমার হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবের ফরমান, তখনই বন্ধায় কইব আল্লাহ
সেনে আমার বাকি দোয়াগুলা কবুল করছিল সারাউদি রাখিস যে আজকে আমি বড় দিয়ে গেলাম দোয়া কবুল। কিন্তু কোন দোয়া আল্লাহকে কি দান করবা এটা আল্লাহ জানে। আমরা আফসুস আয়ুকার আমরা ইমানি কমজোরি যে 12 বছর 7 বছর থেকে করলাম এটা আমরা একটা দুর্বল শয়তানের অস্ত্র একটা মরকজ আমরা বানাই নাই। হকিকত দেখো গজত মুকজত না বনি ইসরায়েলের এক জাতি একদল মানুষ মৌমিন মানুষ যারা গুহার ভিতরে গিয়া 70 বৎসর আল্লাহর ইবাদতে মশগুল আছে। আর 70 বৎসর মশগুল থাকার পরে আল্লাহ তখন কোন নবীর ওহী মাধ্যমে জানাই দিলেন যে নবী আমার এই সকল বন্দাগুলো জানাই দিল যে তারা 70 বৎসরের ইবাদতকে আমি রদ করে দিচ্ছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি। কি কথা শুনিয়া তারা লাফানি শুরু করলা, আনন্দ প্রকাশ শুরু করলা। এই নবিয়া কইলারে কব্বক সকল তোমরা তো মাটির লুটি ফুলি খান্দার দরকার আছে, তোমরা খুশি করলে এখানে তোমরা 70 বৎসরের ইবাদতকে আল্লাহ বরবাদ করে দিল। এরা জবাব দিসলা দেখো আল্লাহর আশিকর অবস্থা। এরা জবাব দিসলা যে বন্দেগি করা বন্দার কাম, কবুলের মালিক তাই, কোনটা কবুল করবা কোনটা কবুল করতে না ই ফয়সালা ই খোদার দায়িত্ব আমরা কাছে নাই। আমরা খোদার উপরে কোনো চাপ দিতাম পারতাম নাই। আল্লাহ কবুলের মালিক, কবুল করলেও আমরা তার বন্দা, না করলেও বন্দা। কিন্তু নাচতেছি এই জন্য যে 70 বৎসর একাধারে আবাদত করা হয়। আজকে যে আল্লাহর পক্ষ থেকে জবাব পাইছি, আমরা হিসাব যে আল্লাহর কাছে পৌঁছে, আমরা যে আল্লাহর গণনা করি, আমরা যে আল্লাহর গণনা করি। দিনার বিন মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমি সফর হালতে এক নজওয়ান দেখলাম যে পায়ে থাকিয়া সফর করলাম। তো আমি সালাম দিলাম, তাই সালামের জবাব দিলাম, জিজ্ঞাইলাম বাবা তুমি কই থেকে আইসা? তাই বললে আমি এনখাস থেকে আইসা। তুমি যাইটা বলে তার কাছে যাইতাম, তোমার সামান কই, পানি খানি এগুলাম কই? কইলে এগুলা তার কাছ কথা বলছি, তার কাছ থেকে আইয়া তার কাছে যাইতাম, তোমার পানি পানি সামান সরঞ্জাম এগুলা কই? মশাবিরত একটা সরঞ্জাম থাকে, তাই জবাব দিলা যে এগুলা তার কাছে। তোমার যে খিদা, তোমার যে তৃষ্ণা, এগুলা নিবারণের কোনো বন্দোবস্ত তোমার কাছে, তুমি কি হালত এগুলা নিবারণ করো? ওটা আমি 5টা হরফে সংরক্ষণ করে নিয়েছি, ও 5টা হরফও আমার সম্বল হয়েছে। কোন 5টা হরফ? কাফ, হা, ইয়া, আইন, সাদ। এটার মতলব কিতা, মানা কিতা? কাফের মতলব হইল গিয়া যে তাইনু কাফি, যা কিছুর প্রয়োজন, যা কিছু দরকার, সব কিছু লাগে তাইনু যথেষ্ট। আর হাদি মুরাদ হইল কি যে তাই না হাদি, তাই না আমার সঠিক পথ দেখাইয়া আমার মধ্যে পৌঁছে। ইয়ার মতলব হইল কি যে তাই না আমারে রক্ষা করনেওয়ালা। আর আইনের মতলব হইল গিয়া যে ইলিমওয়ালা, যার খবর থেকে আমি দূরে নাই, তাই না আমার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত আছে। আর সোয়াদের মতলব হইল কি যে তাই সাদিক, তার ওয়াদা কখনো দেখা যায় না, তাই বন্দার লাগে যে ওয়াদা করছেন এটা তাই পূরণ করি ভালো। 5টা হরফ আমার সম্বল। হযরত দিনার বিন মালিকে ফরমান যে বাচ্চা আমার চোখ থেকে আড়াল হয়ে গেল, আমি কিছু খুঁজলাম কিন্তু তার কোনো সন্ধান পেলাম না। হজরত দিনের ভিতরে যখন মিনাত গিয়ে পৌঁছিলাম তখন হঠাৎ দেখি দিয়েছে একা বসা না। এর আগে যখন এহরাম বাঁধার সময় এসছে তখন সব মানুষ এহরাম দিয়ে তালবিয়া পাঠ করল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আমি দেখি নওজোয়ান এখানে যত খবর লাগাইয়া বল, কোনো শব্দ উচ্চারণ করে না।
আমি কয়েকটা হিসাবে আগুয়ে গিয়ে কইলাম যে বেটা তুমি লাফাই পড়ো তলবিয়া পড়ো। তাই কইলা যে আমি ও কারণে পড়িয়ার না যে আমার এক ডর মালুম ওর যে আমি কইলাম লাফাইকার যদি আওয়াজ হয় লা লাফাইক লা সাদাইক, হে গুলাম তোমার হাজিরি আমার দরবারে কবুল নাই, তোমার সাহায্য আমার দরবারে কবুল নাই। আমি এই বাচ্চার লোক চালাইছিলাম, তাই না হারিয়ে গেলাম। মিনার পান করে দেখলাম যে তাই নেকাচিত্ত বইয়া আছে, আমার নজরও বাকি দোকান নেই। মিনাত মানছে কুরবানি কররা, উট কুরবানি কররা, ছাগল কুরবানি কররা, আর আমি দেখি যে এই নজওয়ানে বইয়া বইয়া শেয়ার করেছে কবিতা, যার অর্থ হইল যে হে মালিক, দুনিয়ার কোনো আশিক নাই যে তার মাসুকর কোন কসরতকে কবুল না করে। তোমার বন্ধাকে যে কুরবানি করবে নিশ্চয় তুমি কবুল করবে। আল্লাহ মানুষকে উট করবে, গরু করবে, ছাগল করবে, দুব্বা করবে, আমার কাছে এটা কোনো সামান নাই। আমি আমার যদি তুমি কবুল করো তাহলে আমার জানবান তোমার লাগে আমি কোরবান করে দিলাম। এরপরে একটা চিঠ শোনা গেল, আমি দৌড়তে গেলাম ঠান্ডা গিয়ে দেখলাম যে তার অফাত হয়ে গেছে, তাকে ইন্তেকাল করে দিল। এটা আমার বড় স্মৃতিমন্তর করলো, আমার বড় পেরেশান করলো। আমি সারাদিন এটা নিয়ে ভাবিলাম। রাত্রে যখন ঘুমাইলাম তখন খাবার মাঝে এই নজওয়ান আমারে দেখা দিলাম। আমি জিজ্ঞাইলাম যে বেটা তোমার লোকে আল্লাহ কি সুলুক করতে, আমার লোকে ও সুলুক করা হয়েছে যেটা বদরের শহীদ হলরে করা হয়েছে। বিজে কিভাবে বদরের শহীদ হলতো আল্লাহ দরবারও বড় কুরবানি করতেন, বড় শহীদ হইতেন, তুমি দরজা পাইটাই দিলা। তো বদরের শহীদ হল কাবির হল তলোয়ারে কাতল হয়েছিল, আমি আল্লাহর একবার তলোয়ারে কাতল হয়েছি। আল্লাহর মাহবুব বন্দা যারা, এরা কোনো ক্ষয় নাই, এরা কোনো অপাক্তি নাই, এরা সবল হিসাব অনাহত আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ দিলেও তুমি তোমার বন্দা আমি আছি, না দিলেও তোমার বন্দা আমি। আল্লাহ যে দিশা, আল্লাহ বুঝিয়া দেন কম দেন। আল্লাহ ফরমাইন আল্লাহু বাতাল্লাহু রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা। আল্লাহ ফরমাইন যে আমি আমার সব বান্দাগুলোরে সমান প্রাচুর্য দেই না, দিলে তারা দুনিয়ার ফসাদ সৃষ্টি করবে। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ। যদি আমি আমার সব বান্দাগুলোরে সমান রিজক দিতাম, প্রাচুর্য দিতাম, দম দিতাম, দৌলত দিতাম, তাহলে এরা জমিনও ফিতনা সৃষ্টি করবে। গরিব দুনিয়া বিকা করছে ওদের সমাজকে টিকাইয়া রাখে। আল্লাহ একজনের উপরে আরেকজনদের সর্দারি করার ক্ষমতা দিচ্ছে। ইলিম দিয়েও বড় বানাইছে, আকল দিয়েও বড় বানাইছে, দৌলত দিয়েও বড় বানাইছে, বয়স দিয়েও বড় বানাইছে। তাহলে আমার বাবা কইতে না যে বড়রে সম্মান করবে, ওইটা না নিবেদন করবে। আর কইয়া দিটা এখন অধিক বড় কাবে ফরমাইন যে বড় বলতে শুধু বয়সের বড় নয়, আল্লাহ একেবারে ইলিম দিয়া বড় বানাইয়া দিয়ে, সেভাবে বয়স দিয়ে বড় বানাইয়া দিয়ে, সেভাবে পদপদবিধি বড় বানাইয়া দিয়ে। এটা আল্লাহর জমিনের একটা দাম। আল্লাহ ফরমাইন যে আমি বন্দা করে সমান দিচ্ছি না, এরা মায়ের। আর যখন যেন কোনো গ্রামত মায়ের বা কীর্তন লাগে, মানুষের হিংসা বিদ্বেষ এফেক্ট কারণে একটা হইল কি আছে, মানুষের আত্মীয়তার মধ্যে হিংসা বিদ্বেষ আয় যে এক রক্তর এক নসল, আমি রুটি ভাইয়ার না তাই রুটি তৈবার দেখা হয়েছে, এটা একটা হিংসা। আমি ইজ্জত পাইয়ার না তার ইজ্জতে তার দেখই যাই, এটা একটা হিংসা। প্রতিবেশীর একটা হিংসা থাকে যে এক শারীর গোড় আমার গরো পানি গড়ে টান গড়ে এয়ার কন্ডিশন চলে, এটা একটা হিংসার কারণ। যখন জানেন গাঁর মাঝে দরবার তখন লাগে যখন দুই বলদ দুই ষাঁড় এখান হয়েছে, তখন দিয়ে পাই না কথা জানা নেই। আল্লাহ বল যে আমি এক সমান দিয়েছি না, কেন বলতে এরা দুনিয়ার কথা
বরং ধনী গরিব হওয়ার কারণে এক ফায়দা হইছে, দুই ফায়দা হইছে। এক ফায়দা হইল কি যে গরিব মানুষের সহ্য করে, ওরে ধনী হইছে এক কথা কই লিখছে সহ্য করি নাই, কারণ বিপদ করলে তো কিছু না কিছু সাহায্য করে না। এটা তার একটা তারে কন্ট্রোল রাখার একটা কারণ। আর একটা ফায়দা হইল গিয়া যে উম্মতের ধনী গরিব থাকার কারণে ধনীয় যাকাত সদকাত দেয় না, আর গরিবে এটারে গ্রহণ করতে পারে। কেন অন্য নবীর উম্মতের মাঝে যাকাত পাওয়া প্রচলন আছে না। শুধু যাকাত নয়, আরো বহুত বিষয়ে পার্থক্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ আমাদের ৬০ জিনিস দান করছেন, বিশেষত্ব দান করছেন যেটা কোনো নবীরে দান করছেন। এর মাঝে একটা হইল গিয়া, আমি হাদিস শরীফে ধারাবাহিক কইতে পারি না, আমি আমার জবানি থাকিয়া সারাংশ করিয়া। একটা হইল গিয়ে আল্লাহর হাবিবে ফরমান যে আমার আল্লাহ ও শক্তি দান করছেন যে আমার দুশ্মনে ১ মাসের পর দূর থাকিয়া আমার নাম উল্লেখ ডরাই যায়। সুবহানাল্লাহ। আমার দুশ্মন যারা বা আল্লাহর দুশ্মন যারা, তারা আমার কথা শুনলে ১ মাসের পর থাকিয়া দূর থাকি তারা ডরাই যায়। এটা রাসূলুল্লাহর এক কথা। আরো কথা হইল যে আল্লাহ নবী ফরমায় যে আমার উম্মতের লাগি আল্লাহ আগর নবীর উম্মত হল মসজিদ ছাড়া ওযু ছাড়া, ওযু হইত না, মসজিদ ছাড়া নামাজ হইত না। নামাজ ছিল আছিল বনি ইসরাইলের নামাজ ২ ওয়াক্ত আছিল, ফজর আর আসর। তাও নামাজের ভিতরে কিরাত আছিল না, তাসবিহ আছিল, জিকির আছিল। কিরাত খেনে আছিল না, ইমামতি জমাত খেনে আছিল না, বলতে আসমানি কিতাব তওরাত করার মুখস্থ আছিল না। আল্লাহ উম্মতের ঘরে ঘরে হাফিজে কোরআন তৈরি করেছেন। আর রাসূলুল্লাহ অন্য হাদিসে ফরমাইছেন যে আমার উম্মতের পরিচয় হইল কি, যখন পাগড়ি পরিধান করব তখন সামলা থাকবো পিছন থেকে, অর্থাৎ পাগড়ির লেজ থাকবে। অন্য ধর্ম মানুষের পাগড়ি পিনবে, ইহুদি হলে পাগড়ি পিনবে, শিখ হলে পাগড়ি পিনবে, আর হিন্দু ধর্মাবলম্বীরাও পাগড়ি পিনবে। এই পাগড়ির ব্যাখ্যাটা হইল গিয়া, আজকাল অবশ্য পাগড়িটারে বড় বেহুরমত করার লাগিয়া আজকালি যারা আপনার বয় যারা মেসিয়ার যারা তারা পাগড়ি বিজ্ঞানী মেসিয়ার বুঝছেন নাকি, যারা আজকালি যারা তাকর যারা ডাকিয়া আনা হয় তারা মাথার পাগড়ি বিজ্ঞানী। কাজ করিয়ে আপনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হাউসও রাখবা, প্রধানমন্ত্রী দপ্তরও রাখবা, যত আটকালি আছেন তারা পাগড়ি বিজ্ঞানী। সব ধর্ম মানুষের পাগড়ি বিনতে রাসূল পাক ফরমাইছেন যে আমার উম্মতের এক পরিচয় হইল কি, যখন পাগড়ি বিন দিব তখন পিছনে সামলা লটাইয়া রাখবো, অর্থাৎ পিছনে তার লেন্স থাকবো। এটা রাসূলুল্লাহর উম্মতের পাগড়ির পরিচয়। আর একটা পরিচয় আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মতে যখন ইজার পিন দিব, লুঙ্গি পিন দিব, প্যান্ট পিন দিব, তখন কখনোই উপরে পিন দিব। এটা রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ যারা টকনুর নিচে পিনতেন, অনেকে না জানিয়ে পিনতেন, দেখা দেখি পিনতেন, কিন্তু ২-৩টা জিনিস আপনি হারাই লিখরা। একটা হইল কি, আল্লাহ নবী ফরমাইছেন যে গর্ব করিয়া টকনুর নিচে কাপড় পিন দিব, কিয়ামতের বয়াল দিন যখন সে সবচেয়ে বেকসিত থাকবো, আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করতেন, আল্লাহ তার ভাই ফিরেও দিতেন। নাউযুবিল্লাহ। আরেকটা হইল কি যে আল্লাহ তার আমল ও সওয়াব দান করতে নাই, এইভাবে আল্লাহ নবী ফরমাইছেন। ৩ নম্বর পরিচয় আল্লাহ রাসূল ফরমাইছেন যে আমার উম্মতের আরো পরিচয় হইল কি, যে এরা দুনিয়ার থাকতে কোরআন শরীফ তিলাওয়াত করবা, মুখস্থ করবা, তিলাওয়াত জারি রাখবা, আজকে তারা মৌত হইব তারা কবর তিলাওয়াত জারি থাকবে। এরা ময়দানে মাসরে যখন উঠিবা তখনও তারা তিলাওয়াত জারি থাকবো। আর এই তিলাওয়াত করিবে তারা অগ্রসর হইবার জিনিসটা হলে হইবা যে আপনারা তার কিছু দরকার নাই, আপনারা তিলাওয়াত করি জন্য তো গিয়া পৌঁছবে। হিসাব কিছু মানুষের আল্লাহ মাফ করে দিবা। এর মাঝে মুয়াজ্জিন, ইমাম, আইম্মা যারা, উলামায়ে সুন্নাহ, উলামায়ে হক এবং মুয়াজ্জিন যার
মাথারে যার গলারে আল্লাহ রসুলে ফরমাইছেন এইভাবে লম্বা করে দেওয়া হইব যে ময়দানে মাস্টর বাসিয়ে দেখতে বুঝবা যে এরা আল্লাহর পথে আহ্বান করিয়েছে। আফসোস আজকে আমরা মতলব মুয়াজ্জিন দেবার কোনো মানুষ পাওয়া যায় না। এই মুয়াজ্জিনি পথটারে মানুষের বড় বড় অপমানজনক মনে করে, কিন্তু ইমামত আল্লাহ নবী বেশি দোয়া ফরমাইছেন মুয়াজ্জিন আল্লাহ। আর মুয়াজ্জিনে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মর্তবা আল্লাহ কই নিশ্চয় যে আল্লামা ইকবালে ফরমাইন কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरे है ये जहां क्या चीज लौह कलम तेरे है। এটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর উদাহরণ যে আবু লাহাবের মতো মানুষ, উতবা সাহেবের মতো ডিগ্রিদারি মানুষ, সর্দার আলা মানুষ, সর্দারি আলা মানুষ, নাকামিয়া হাফসি গোলাম হযরত বিলাল কই গেলাম যে সঈদিনা বিলাল, বিলাল আমরা সর্দার হয়ে গেছিল। এই বিলাল রাদিয়াল্লাহু আনহু মর্তবা পর্যায়ে গেছে যে আল্লাহ নবী ফরমায় যখন ময়দানে মাস্টার আমি বুরাকত পার হইয়া গে পৌঁছি, তখন বিলাল লাল শুরু উঠোর উপরে পার হইয়া গে পৌঁছি এবং বিলাল তখন এই উঠোর উপরে উঠে আজান দান করবা সমস্ত মাস্টার বাচ্চা করবা। আরো ফজিলত মানাকি বলছে যখন আমি ব্যস্ত প্রবেশ করবো আমার বাহন লাগিয়ে একজন অপায়কার ড্রাইভারের দোকান করবো, তখন দেখা দিব বিলালোর ডাক কি মোহাম্মদ তুনে তু হাম তেরে হয়। যখন শাম দেশের জেহাদে যখন গেছেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় 1 লক্ষ সাহাবা বিভিন্ন পর্যায়ের জেহাদের বিভিন্ন ময়দানও আসলা আল্লাহ নবীর খাব করার ভাগ্য জুটিয়েছেন। আর বিলাল আল্লাহ নবী ডাকিয়া হয়েছে বিলাল ইকি বেওয়াই যা এতদিন থেকে আমার না দেখিয়া বইতে হবে, তুমি কি আমার দেখা দেখতে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার সামনে তাকিয়া 7 দিন 7 রাত বা 3 দিন 3 রাত বিরামহীন ভাবে উঠ চালাইয়া আল্লাহ নবীর দরবারে সালসা হাজির। কি বিলাল ও বিলাল জানবে আল্লাহ ও মর্তবা দান। আজকে আফসোস আমরা সমাজে এখন মুয়াজ্জিন মানুষকে নিগৃহীত বানাইছে, চাকরদের মাঝে বড় নিগৃহীত চাকর বানাই দিচ্ছে। মসজিদ পড়াইবার মতো বক্তব্য পড়াইবার মতো কোনো নেতা পাওয়া যায় না, সব মানুষের দৌড়ই লোক গিয়া আকাশচুম্বী উচ্চাবিলাস। কিন্তু আল্লাহ মানুষের না দিলে মানুষ যে আগে যে আগ্রহিত পারত নয়, হ্যাঁ আগ্রহিত পারবো তখন তার সম্পদ তার লাগে কারুনের নজরিয়ে দাঁড়ায়। বুখারী শরীফ ও মুসলিম শরীফ ও মুত্তাফাক আলাইহি হাদিস যে এক সাহাবী জনৈক এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আইন দেয় 7-8টা 9টা ছাগলের মালিক। একদিন এক মৌকা হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার মালের বরকতের লাগিয়া আমার রিজেক পড়তে নইবার লাগিয়া আপনি দোয়া করবেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আল্লাহ তুমি তোমার বান্দার লাগিয়া রিজেকর কুশাদা রিজেক দান করে দাও। কিছুদিনের মধ্যে দেখা যায় যে তান এই 7-8টা বকরির পরিবর্তে তান বকরির পরিমাণ শতাধিক হয়েছে। ওখানে সুবহানাল্লাহ যে সাহাবী 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করতেন এবং জাইন আল্লাহর নবীর চেহারায় আনোয়ার প্রতি মুহূর্তে দিদারে মুস্তাফা লাভ করার সুযোগ তার সামনে আসে। তাই যখন 100 বকরির মালিক হয়ে গেল তখন তার মদিনা শরীফের যে ছোট ছোট গড় বা চুক্তি যেটা আছে এটা তার ছাগল রাখার লাগি সংকুলন হইল না, তার লাগে একটা কি বড় জায়গা নেওয়ার তার দরকার পড়ল। তখন তার মদিনা শরীফের শহরটাকে একটু বাইরে গিয়ে একটা বড় জায়গা রাখছে তাই বকরি দেখতে শুরু করল এবং শুধু বকরি হইয়া তাই ব্যস্ত হয়ে গেলাম, বকরির পাড়াদার বনে গেলাম, যে কারণে তাই ফজরের নামাজও শরীক হয়, এশার নামাজও শরীক হয়, জোহর আসর মাগরিব তাই একলা পড়ে। কথাটা বুঝুক আপনার আমি একটু বুঝাই আসলে আরো দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোলাকাত হইল, সাক্ষাৎ হইল। তো হুজুর পাক ফরমাইলা যে তোমার অবস্থা কেমন, তুমি ছিলেন তো ইয়া রাসূলুল্লাহ বড় খুশালে আছি, বড় ভালো অবস্থায় আছি, আপনি আমার মালর বরকত লাগে আরো দোয়া করবেন।
রাসূলুল্লাহ আবার দোয়া ফরমাইলেন যে আল্লাহ তাআলা মালুমাল তুমি আরো বরকত দান করিত। এখন দেখা গেল যে তার এই ছাগলের সংখ্যা, তার রিজেক আছিল ছাগলের সংখ্যা 1000 উত্তীর্ণ হয়েছে। তখন আগর যে বড় তাই ছাগল রাস্তা এটাও তার সংগুলো নইল না, তখন তাই জঙ্গলের কাছাকাছি একটা বড় শেড বানাইয়া তাই ওখানে স্থানান্তর করেছে। কথা বুঝা যাচ্ছে যাবো, আমরা সবাই বুঝি আছি। 7-8টা যখন আছিল বড় খালিটা, যখন শতাধিক হয়ে গেল তখন বড় জায়গা নেওয়া লাগলো, ওয়ার হাউস নেওয়া লাগলো। যখন হাজারও গেল তখন তাই বিশাল জায়গা লইয়ে গেছে এটাকে পাওয়া লাগলো। এবং যখন শত বকরি আছিল তখন তাই ফজর এসা আল্লাহ নবীর পিছনে পড়া সুযোগ। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। যখন হাজারো উত্তীর্ণ হয়ে গেল তখন তাই হাফতাবারে জুমা ব্যতীত আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করার মতো মুহূর্ত কাম থাকলো। দেহকা মানুষরে আল্লাহ কেউরে দিয়া খান্দায়, কেউরে না দিয়া হাসায়। কেন আল্লাহ ফরমাইছে ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরিন মা ইয়াশা, আমি চিনি আমার বন্দার আজকে শিকা আছে না আছে, আমি বুঝি আমার বন্দারে বার দান করি। ইন্নাহু খাবীরুম বাসীর, আল্লাহ তার বন্দার খবরও জানেন এবং আল্লাহ তার বন্দারে দেখেন। আল্লাহ রব্বুল ইজ্জতে এই সাহাবীরে মাল দিলা তাই 1000 উপর মালিক হইলা, ফলশ্রুতিতে গীতা হইল যে তাই আল্লাহর নবীর ইক্তেদার থেকে মহরুম হইলা, সাপ্তাহবাড়ি জুমা থেকে তাই শরীর করেন, বাকি 5 ওয়াক্ত নামাজ তাই গৌরব করা। এমত অবস্থায় যখন যাকাতের সময় আইল, কথা বুঝলে নিতে হবে, যখন যাকাতের সময় আইল, আমির যে আল্লাহ নবী পাঠাইলা যে যাও আমার জনৈক সাহাবী জানবে আমি দোয়া করি করি বরকত দান করছি, জাইন 5-5টা বকরির থেকে হাজারো বকরির মালিক হইছেন, তার কাছ থেকে যাকাত আদায় করে। যখন এই যাকাতের কর্মচারী যখন তার সামনে গিয়া কইলা যে আপনার যাকাত দিতা, তখন তাই বললা হ্যাঁ যাকাত দিতা। তখন বকরি গণনা করে দেখা গেল যে হাজারো তাদাদ গেছে গিয়া বকরি, প্রতি 40টা বকরি থেকে একটা বকরির যাকাত থাকে। তখন হাজার হাজার বকরির থেকে 40টা যদি প্রতি 40টার মাথা যদি একটা দেওয়া লাগে তাহলে এই যাকাতের বকরির পরিমাণের সংখ্যা বহুত বাড়ি গেছে না। ও যাবো সম্পদ। তখন তাই ফরমাইলা যে একটা ঠিক আছে বকরির সংখ্যা তো গেছে কি 250-300, দিলেই করে মানিয়ে নিতে পারে না। তাই কইলা যে একটা 20-25টা লইয়া যাও রাসূলুল্লাহর দরবারও, আর আমি পরবর্তীতে বাকি করে দিয়া। যখন আমিলে কইলা ইয়া রাসূলুল্লাহ এই বহু আচরণ করতো, হুজুর পাক ফরমাইলা যে তার বকরিও কিনা তাদের দিয়াও, আর জানাইও যে তার যাকাতের কোনো প্রয়োজন আমরা নাই। নাউজুবিল্লাহ হইল না, এই সম্পদে তাদের ফায়দা দিল না, ক্ষতিগ্রস্ত হল। এর লাগে জোর জবরদস্তি চাপাবাজির উত্তাকি দৌলতের মুহ দেখা আছে, এটা কলবে সালিমর অন্তরায়। আর কলবে সালিম না হইলে কিয়ামতের দিন পাশ করা সম্ভব নয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম হইল কি যার অন্তর আল্লাহ দুনিয়ার থাকতে বানাইতে, আর যার অন্তর দুনিয়ার থাকতে আল্লাহ সালামতি দান করে দিলে। আর তফসিরে লেখেন সালামতির সবচেয়ে বড় হাতিয়ার হইল গিয়া যে হিজবা লালচটাকে আল্লাহ তাকে পাক করে দিলে। দুনিয়ার ফলকদার বনিয়া কোনো মানুষ কলবে সালিম বানাইতে পারত না, কলবে মনিব বানাইতে পারত না, কলবে শাহাদা বানাইতে পারত না, এই গ্রেড আপ করতে পারত না যতক্ষণ তার অন্তরটা কিয়া লালচটা সে দূর না করে। কত ফিরসা বহল দেখা যায় যে মরিদ করে
পাউদরি মাঞ্জা মরিদরা একটা ট্রেনে উঠে তার পকেট 6টা, মাংসর প্যাকেট 2টা, তার পকেটে লোক 6টা। আমি কুলাউলের বুঝে কইছি আমার মনোর এখন যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আশিকে রসুল আসলা, মুফাক্কির ইসলাম আসলা, দার্শনিক আসলা, তার জীবনী আসছে যে তাইনে একদিনে চিন্তা বল লাগাল হইবার লাগিয়া মোলাকাত করবার লাগে তাই গেছলা। আর তার বসা থাকা অবস্থায় দেখা গেল যে একজন বিপদী মানুষ খ্রিস্টাবর সাক্ষাৎ আইসে না, ইয়া কইলা যে হে আল্লাহর ওলি, আপনি আমার লাগে দোয়া করুক, আমি মকরুজ হয়ে গেছি, কর্জি হয়ে গেছি। আর কর্জর কারণ হইল কি যে আমার বড় মেয়ের সাথী দিয়ে আমি ঋণগ্রস্ত হয়েছি। আর এখন একটা সমস্যার পড়ছি যে আমার দ্বিতীয় মেয়েরও বিয়ার আলাদা। আমি আগর খরচ মারতাম না নতুন বিয়ার লাগে আরো কর্জি বলতাম, আপনি দোয়া করুক আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করুন। রফিক সাহেবের দোয়া করলাম, আল্লাহ ইকবাল ওই দোয়ার সামনে রইলেন। আর দোয়ার পরে তখনকার সময়ে হোক মুসিবত দাদা ব্যক্তি 10 টাকা হাজিয়া দিলে আর কিস্তা বেগুন পকেটে হারাই দিল। যখন এই ব্যক্তি সালামুরি মিডালিয়া গেলে তখন আল্লাহ ইকবালে হাঁটা শুরু করেন। রফিক সাহেব করেন যে ইকবাল সাহেব আপনি হাঁটুন কেন? আজকের ও কারণে যে মানুষটা আইছিল 100 টাকা খরচ করি, এখন 110 টাকা করে দিয়ে উঠিয়ে গেছে। আল্লাহ তুমি ইলা পীরত মহব্বত থাকি দুঃখা থাকি তুমি আমরা বাঁচিয়ে রাখো। সেটা হচ্ছে আদব সুলুক। আজকে হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির একটানোর শুকরিয়া আদায় করবার লাগে আমরা আইছি। এরা যদি যে আমরা আল্লাহ চিনছি, আল্লাহ নবীরে চিনছি, আমরা দুনিয়া তাওয়ার হকিকত বুঝছি। কোন হকিকত? দুনিয়ার বাঁচিয়ে থাকবার সবচেয়ে বড় তসৌফ শিক্ষা হইল যে তুমি দুনিয়ার থাকিও, দুনিয়ারে তোমার অন্তর হারাই। তুমি দুনিয়ার থাকিও, দুনিয়ারে তুমি ব্যবহার করতে, কিন্তু দুনিয়া তোমারে ব্যবহার করতে। তুমি দুনিয়ার থেকে লাভবান হইতে, কিন্তু দুনিয়ারে তোমার অন্তর স্থান দিতে। এটা বড় বড় বুজুর্গান কেরামে হেদায়ত দিয়া গেছে এবং তুলনা করে গেছে যে নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু পানি যখন নৌকার ভিতরে ঢুকে যায় তখন তার নৌকা ডুবিয়ে যায়। দুনিয়া মানুষের বড় উপযুক্ত জায়গা কেন বলছে দুনিয়া দুনিয়া মাজরা আতুল্লাহ আখিরা, আখিরাতের উদ্যান বাগান ফসলের মাঠ হয়ে ঢুকে দুনিয়ার নৌকা চলা। দুনিয়া দিয়েও আপনি আল্লাহর ফাঁসা লইয়া কবর গিয়া কবর গিয়া আপনি না ইবাদত বন্দেগী করতে পারবা, না আপনার এই পথ খোলাটা, বরং আপনি দুনিয়ার সামান লইয়া গিয়ে আপনি আপনি দুনিয়ার যা কামাই করে গেছেন ওখান দিয়ে গিয়ে বইয়া আপনি আখেরাত খাইতে। আখেরাত যাতে আপনি ইবাদত করা লাগবে এটা কিছু নয়, আখেরাত মসজিদ থাকবো নমাজ পড়তে এটা কিছু নয়, বেশ গিয়া টুপি পিন্দিয়া পাঞ্জাবি পিন্দিয়া উর্দুর সাথে চলা লাগবো এটা কিছু নয়। বেশ আল্লাহ বানাইও রাখেন আরাম আয়েস করবার লাগবে। কিসের বলে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার সঞ্চিত 15-20 বছর 30 বছর সঞ্চিত সম্পদ তুমি লইয়া আমি তোমার 1,20 বছর বিনামূল্যে খাওয়াই। এখানে নমাজও নাই, শরীয়তের পাবন্দিও লাগতো নাই, মুক্ত জীবন। বন্দারে তুমি 30 বছর আমার রাজি করবার লাগি বন্দী জীবন কাটাই যাইছে, এখন তোমার আমি মুক্ত জীবন দান করে দিলাম। লাহুম মা ইয়াশাউন, তোমার যেটা চান তাই করো। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউন, তোমার জানের যেটা চাইব তা করো। আমরা জানের কিটা চাইব, আমরা দৌড় কত খান। মানুষের দৌড় নির্ভর করে তার সূর্যের উপরে, তার দেহেন যত দূর নিব সে তত দূর দেখতে পারবে, তার নজর যত দূর উড়াইব সে তত দূর পর্যন্ত লক্ষ্য স্থির করতে পারবে।
তার স্বপ্ন যত গভীরভাবে দেখবো, যত উগ্র স্বপ্ন দেখবো, আল্লাহ তার সেই স্বপ্ন পর্যন্ত নিয়ে যাই। আমরা তো দুনিয়াতে আইছি মরা কল্প লইয়া আমরা বলতাম, কল্পে মরিচ, কল্পে মরুচ, কিন্তু কল্পে লাউয়ামা নাই, আম্মারা নাই। এটাই লোকে মৃত ফল, আর একটা লোক জীবিত ফল, যারা ফল অন্তর জিন্দা হইল, আর এর মাঝখানে হইল গিয়া অসুস্থ ফল, যেখানে পালাও চায়, বাদও চায়। এবং ইমানদারের পরিচয় আল্লাহ মুসলমানের পরিচয় তিনভাবে দান করছেন কোরআন শরীফ। কোরআন শরীফের ওয়ারিস যারা হইবা, আল্লাহ ফরমায় সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাজলুল কাবীর। আল্লাহ শুকর আদায় করে কাজে জমিনে বহুত নবীর উম্মত আইছে, কিন্তু কিতাবের ওয়ারিস আল্লাহ উম্মতে মুহাম্মদ মুস্তাফারে বানায়। আর জমিনের ওয়ারিস মানুষ, জমিনের ফুল মানুষ, জমিনের বাচ্চাই মাংস রাখো, কোন মাংস রাখো? নাস্তিক রাখো নাই, মুর্শিদ রাখো নাই, মুশরিক রাখো নাই। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আল্লাহর নেক বান্দা হলো লাগি জমিনের ওয়ারিস। এলাকি অজান্তে ফুটিয়া উঠে, অজান্তে বক্তব্য বের হয় যে সুলতান হিন্দুস্তান, মালিকে হিন্দুস্তান, সুলতান সিলেট, অজান্তে বাইর এখানে বলছে আল্লাহ এই সালতানা তান ওলি করে দান করি। আল্লাহ এই উম্মতের ওয়ারিস বানাইছে। যে রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের পরিচয় হইল গিয়া এরা পাগড়ি ভিন্দিব, সামলা রাখবো, তখন ভিন্দিব, লঙ্গি ভিন্দিব, প্যান্ট ভিন্দিব, চকলের উপরে রাখবো, আর এরা কোরআন শরীফ পড়িব, মুখস্থ করবো এবং মুখস্থতা লইয়া কিয়ামতের দিন উঠিব আর তিলাওয়াত করি করি যখন পর্যন্ত। রাসূলুল্লাহর উম্মতের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ আমার 60টা বিশেষত্ব দান করছে। কইছে আমাকে মনে হইছে নি আপনারা? একটা হইল কি যে আমার দুশ্মন হলে এক মাসের পর দূর থেকে নাই, ওখানে সুবহানাল্লাহ। 2 নম্বর হইল কি যে সব নবীর উম্মতের লাগিয়া আমি অন্য ব্যাখ্যাত গেছিলাম যে নামাজের জামাত আসিল না, অন্য নবীর ট্রেনে বলছে তওরাত মুখস্থ আসিল না, কিরাতও আসিল না। আল্লাহ আমরা কিরাত দিচ্ছেন, আমরা হাফিজি শক্তিও দান করি। হুজুর পাক ফরমান যে আল্লাহ আমার উম্মতের লাগিয়া সারা দুনিয়ার সিজদার টাকা বানায়, আর সব নবীর উম্মতের লাগিয়ে পানি লাজিম আসেন, পানি না হইলে ওযু হইত না। আল্লাহ আমার উম্মতের লাগিয়া পাক মাটিরে তৈয়াম্মর মাটিরে আল্লাহ অজুর বদলা দান করে। এটা কার উচিলে আমরা পাইছি? রাসূলের পাক উচিলে। আর এই ঘটনাটা ঘটিছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাত যদি হাঁটতো না আর সাহাবা আপনার যাত্রা যদি বিলম্বিত না হইত, তাহলে তৈয়াম্মর মসলা হয়তো আমরা পাইতাম না। আল্লাহ তৈয়াম্মুমটা দান করছেন ওই সময় যদি সাহাবায়ে কেরামের নামাজের পৌঁছার সম্ভাবনা কিন্তু পানি নাই। আল্লাহ তখন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ঘোষণা দিয়া মুমিন হল লাগি, মুসলমানের লাগি আল্লাহ মাটির পাক মাটিরে তৈয়াম্মুমের ব্যবস্থা করেছে। এই সমস্ত বৈশিষ্ট্যই আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করছেন। এটা কইছে ও কারণে যে আমার মূল কথাটা আছে যে ধনী গরিব আল্লাহ সমান রাখছেন না। আল্লাহ কেউ গরিব রাখছেন, কেউ ধনী রাখছেন। একই লোক যে আল্লাহর ফরমান ওই লোক যে ফিতনা লাগে সেই ভাঙ্গি দিব, মুরব্বিয়া না ভাঙ্গি কথা আছে না। গাঁৱত মাতবৰ খেয়ে ওই বলতে যান খুয়া খুঁজুন বিদেশ গেছেন দিয়া কিছু পয়সাও যায়, পয়সা মানুষের আকলও বাড়াই গেছে, গরিবী মানুষের বেআকলি বাড়াই গেছে। আমরা একটা সুযোগ হইল কি যে আমরা আগে কোনো উম্মতের জকাতের মাল খাইতে পারতাম না,
আল্লাহ শুধু ও উম্মতের লাগিয়ে ধনীর জাকাত গরিবে খাওয়া হালাল হইল। আর রাসূলুল্লাহ হাদিসে ফরমাইছেন যে আমার উম্মতের লাগিয়ে আর একটা বৈশিষ্ট্য আল্লাহ দান করতে হয়েছে, কোন নবীর উম্মতের মালে গনিমত খাইতে পারত না, জেহাদ থেকে লব্ধ যে সম্পদ বাইরে সেইখানে মাঠো রাখি দিতে আগুনাইয়া জ্বালাইনি। কথাটা বুঝছেন নাকি? তা বুঝছে আগর সব নবী হল লাগিয়া যুদ্ধ জেহাদ লব্ধ যে সম্পদ আহরণ হইত এটার শরীর বিধান আসছিল যে এখানে মাঠের মধ্যে রাখি দেব হইত, আর আসমান থেকে আগুনে এইখানে জ্বালাইয়া দিত। রাসূলুল্লাহ ফরমান যে আমার উম্মতের লাগে আরো বৈশিষ্ট্য আল্লাহ আমার সাইটটা দান করছেন। এর মধ্যে আরেকটা হইল গিয়া যে আমার উম্মতের লাগে মালে গনিমতে হালাল হয়ে যাব, মালে গনিমত। আর হুনাইনের যুদ্ধের সময় যখন প্রচুর গনিমত আই, আর এই সময় ফতে মক্কার পরে ফতে মক্কা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবী লইয়া গিয়ে মক্কা বিজয়। কত হাজার সাহাবী আসলা? মক্কা শরীফের যে কাফির যারা আছেন, মুশরিক যারা আছে, এরা আল্লাহ নবী মুহুলত দিচ্ছে এবং এরা যথেষ্ট পরিমাণ ইসলাম কবুল করছে ভিন্ন ভিন্ন কারণে। এর এক কারণ হইল যেহেতু দিতর্ণব থাকা দরকার, সুতরাং মুসলমান হলে যেহেতু রাজ্য জয় করে দিচ্ছে, এখন আমি মুসলমান হইছে। এই গর্বে যারা গর্বিত, যারা কুশমুক্ত তরবারি এখন পর্যন্ত রক্তে রঞ্জিত রইয়া গেছে, যারা অধিক হকদার, এরা ষষ্ঠ উঠের বদলে কিচ্ছু যখন পাইছে না, তখন তার মনে একটা কথা আইছে যে আজকে নতুন ভাবে এরা ইসলাম কবুল করলো। যারা ইসলামের কোনো কোশিশ মেহনত যখন পর্যন্ত করছে না, বিজয়ের লাগি তারা কোনো কৃতিত্ব নাই, অথচ আল্লাহ নবী তারা ষষ্ঠ উট দান করে দিচ্ছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক খানো যখন এই আওয়াজ পৌঁছে গেল, আল্লাহ নবী গনিমতের মাল বাঁকা বাদ দিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সাহাবীদের জমাইয়ে এক ভাষণ ফরমাইলা, এক খুতবা দিলা। খুতবার এক পর্যায়ে ফরমাইলা যে হে আনসারী হল, আজকে মক্কার কুরাইশ সর্দার যারা নতুন মুসলমান হয়েছে, তারা যে ষষ্ঠ উট আমি দিয়ার সত্য, তারা লাল উট লইয়া তোমার তারা গড়ে যাইব, আর তুমি তাই খোদার লাল লইয়া মদিনায় তৈবার কে তুমি তাই আল্লাহ লাল লইয়া তুমি তাই মদিনায় তৈবার কে সাহাবায়ে কেরামত দিল ইসমেনা নাই, ইসমেনা এক জিনিস এর লাগি ইমান ইসলাম। ইমান হইল গিয়া, ইসলাম হইল গিয়া জাহিরি জিসমানি কসরত প্র্যাকটিসের নাম হইল ইসলাম। وقالت الأعراب آمنا, একদল দেহাতি মানুষে হয়ে যে আমরা ইমান আনছি, এরা খারাপ বুঝছে, এরা কলমায় শাহাদা উচ্চারণ করছে। মাল ইসলাম আকবিরনি আনিল ইসলাম, আল্লাহ নবী কি জবাব দিয়েছেন? আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা ইসলাম। জাহিরা সমর্পণের নাম হইল ইসলাম, জাহিরা এতাআতের নাম হইল ইসলাম। আর এই এতাআত যখন জাহিরের লোকে বাতিলও করিলায়, শরীরের লোকে যখন কলবে এতাআত করিলায়, তখন ঈমান কামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহিরি ভাবে এখন মুসলমানে ইলা জিহাদিল কাবা হইয়া খাড়া হইছে, আর কাবার রুখ করিয়া সিজদা আদায় করতে আছে, এটা হইল কি মুসলমান। আর যে মানুষ মুমিন হয়ে গেছে, তার অন্তর দিয়া সে রব্বে কাবার সিজদা করতে। কথা বলেছেন পারছেন? জাহিরি এবং বাতিল। সুতরাং ইমানদার হইতে হইলে বাতিলে মজবুত করতে হইব, বাতিলের মাঝে ইতমিনান পয়দা করতে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইলেন, নিজে ফরমাইছেন, কুরআন থেকে আল্লাহ ফরমাইছেন, ইব্রাহিমের জিজ্ঞাসা যে আল্লাহ আপনি কিভাবে মুর্দারে জিন্দা করেন? আল্লাহ জিজ্ঞাসা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? কালা বালা, আল্লাহ আমি বিশ্বাস তো করি।
ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে আমি আরো বেশি এলাকে ইয়াকিন আইনে ইয়াকিন ওয়াল্লাহ গিয়া আমি ঘটনাটা দেখতাম চাই। আল্লাহ ফরমাইলা যাও, পারো যাও, পাখিরে মারো, এরপরে করে সাইড টুকরা করো, কোরআন শরীফ লম্বা বর্ণনা। সেই দিল যখন মানুষের সজাগ হয়ে যাব এবং মুদ্রার দিল থেকে জিন্দা দিল হয়ে যাব, তখন এই মানুষের কৈফিয়ত দিত হইব। খাল লোক যদি আগে দেয় ভাই, খালের দিন মানতায় একটু হেও ডুবিব, তোমারও ডুবে যাবো, ওকা হেও ডুবিব, তোমারও ডুবে যাবো। কারণ আল্লাহ নিষেধ হইল গিয়া কিছু মানুষের খান্দার যাইতা না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যদি আল্লাহর নারাজির মানুষের খান্দার লো, তাহলে আল্লাহর নারাজি তোমার উপরেও পড়ে যাবে। আল্লাহ এখন তোমরা আমি আত্মবিস্মৃত করে দিলেন। গজবর জাগাত গিয়া বইয়া রহমত কলম করলো হইতো না, এখান গজবর লাগিয়া চিহ্নিত হইল। রাসূলুল্লাহ গজবর জায়গা অতিক্রম করার সময় দ্রুত অতিক্রম করে। শাস্ত্রে এটা হাতে ওদের সহবতে যেটা আদব হাসাই যায়, ওলা বেআদবি হাসাই যায়, কথা হাতেন না জানা। এর লাগে আপনি আদবির সন্তান চাইটা, বেআদবের সন্তান গেলে আপনার বেআদব সন্তান গেলে এই সময় পিতাও হয় বলতে, যখন আল্লাহ রব্বুল ইজ্জতে কোনো ময়িতরে জিন্দা করো, এক ময়িত হইল গিয়ে ফিজিক্যালি ময়িত, যে শারীরিকভাবে ফৌত হয়ে গেছে, মৌত হয়ে গেছে। আর এক মসজিদ হইল কি দুনিয়ার ৮০০০ ওকা দুনিয়ার ৮০০০ কিন্তু আল্লাহ হচ্ছে মসজিদ। আর আল্লাহ নবীর হাদিস আছে যে মুতু কাবলা আন তামুত, তোমরা মরবার আগে মরো, কৈফিয়ত বদলাও। এখানে আল্লাহ ফরমাইছে যে আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, যে ব্যক্তি মৃত আছে আমি তার কিতাব অধিক জীবন দান ওকে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সূরা আনআম, এটা শানে নজুল হইল গিয়া মুফাসসিরিনে কেরামের ইখতিলাফ আছে। অধিকাংশের মত হইল কি যে সাইয়েদনা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করতেন, এর আগে আবু জেহেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোবর দিয়ে জমা দিয়েছে ওখানে। আর তার দাসীকে তার কাছে খবর করেছেন আবু জেহেলের খানদার দিয়া গুসা করিয়া আবু জেহেলকে আঘাত করছে। আবু জেহেল সান্ডার করে গেছিল, করেছিল যে তুমি তোমার পাতিদার খবর রাখো না, তাই না আমরা ধর্ম বিগড়াই দিই ইত্যাদি ইত্যাদি। তখন ফাইন করেছিল যে তুমি এই খবর জানো নি যে আমি ওই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাই ইসলাম কবুল করছিলাম। আবার কোন মুফাসসিরে হয়েছে যেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু ইসলাম কবুল সম্পর্কে আল্লাহ বলছে। ইসলামের আগে এরা কিতা আসলা বলতে মরা মানুষ আসলা, চলন্ত মরা মানুষ আসলা। যখন ইসলাম কবুল করতো তখন আল্লাহ বলছে আহইয়াইনাহু, আমি তাকে জিন্দা করে দিলে। যখন একজন মানুষের তার অন্তর মরা অন্তর জিন্দা করে নিব, আল্লাহর ওয়াদা হইল কি ও জাআলনাহু নূরা, আমি তার মাঝে নূর পয়দা করে দিব। আর এই নূরটি কিতা হয় বলতে আল্লাহ রুহরে কলবে যখন নূরান্বিত করেন, কলবে যখন মনোবর করেন, এই কলবে ইয়ামশি বিহি ফিন নাস, ই মানুষের গীতা করে বলছি ই মানুষের তার তাকাওয়াতি লইয়া নূর আল্লাহ নূর মানুষের কাছে পাঠানো শুরু করছে। এরা হইলে বলি আল্লাহ, এরা মানুষের কাছে নূর বাজে, মানুষের কাছে নূর বাজে। খারাপ বলতে তারা মরা অন্তর থেকে যেটা অন্তরের অধিকারী হয়ে গেছে, ও জাআলনাহু নূরান, আল্লাহ তাআলা নূরের অধিকারী বানাই দেয়। ইয়ামশি বিহি ফিন নাস, এরা মানুষের মাঝে চলার সময় নূর বাটিয়ে দেয়। মজলিস যখন হয়, যারা সহবত হয় তারা নূরের বাট থাকে। এর লাগে ও মানুষের মজলিসে গিয়া বইটা তার নূর চিন্তা হয়েছে। এরা ওই লাগে সিলসিলার বুজুর্গ বল, এরা মরার রুর অধিকারী নাই, জিন্দার রুর অধিকারী।
এখন ফোকাস চাই যে কল্পর মাঝে যে আল্লাহ নূর পয়দা করে যে নফসের লাউয়ামা যেটা ইন্নান নফসাল্লাহ আম্মারাতুম বিসু নফসে আম্মারা যেটা এগুলোর লাউয়ামাত নিটা মুতমাইন্নাত নিটা ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না এই জায়গায় পৌঁছাই থাকিলা যখন আল্লাহ কল্পে মনোবল করে দেয় আর এই কল্পে যখন সখাওয়াতি লইয়া মানুষের মধ্যে নূর বাড়তে থাকে তখন ফলে তার পড়োশি তার নফসের উপরে এটার পাঠ দান করে কেন বলতে কল্প হইল কি মাঝখানো আর রুহ হইল কি উপরে আর নফস হইল কি নিচ্ছে রুহের কাছে আল্লাহর আমলের দিকে কল্পে আমি মনোবল করি আমি কল্পের উপরে প্রতিপত্তি বিস্তার করি যাতে এই কল্পটা আল্লাহর হুকুমত আবেদার করতে আসতে পারে কে কইটা কে কইটা এটা বুঝার না আমরা মাছ বুঝরা নেই আমার আমি আদাবে ফেরে তাদের খবর করিয়া আপনারা শিখাইবার লাগি না আমি নিজেও হিসতাম আল্লাহ আমরা সব হেদায়ত নসিব করি এটা আদাবে ফেরের খবর আল্লাহ আমরা আদার ব্যবসা নয় আমরা তুমি এক্সপোর্ট রিপোর্টার বানাই যাবো কামে রুহে চেষ্টা করে যে কল্প আমার দিকে দাবি তো কেন বলতে শরীর জিসিম হইল কি কল্পর তাবেদা বোকা শরীর হইল কি বোকা শরীর কল্পর তাবেদা আর এই কল্পর মাঝে আল্লাহ যখন নূর দেন এই নূর কল্পে তার রুহরে যেমন দান করে তার প্রতিবেশী নফসেও দান করে এই নফসিয়া মুতমাইন্নাতকে পৌঁছে যায় বোকা সুবহানাল্লাহ গিয়া একটা লড়াই আছে লড়াইটা হইল কি রুহে এবং নফসে কারণ মানুষের নফসটা মানুষের দুশ্মন শয়তান মানুষের দুশ্মন দুনিয়া মানুষের দুশ্মন কত বড় বড় দুশ্মন নিয়ে আমরা চলি আমরা হাতিয়ার এটার মোকাবিলার লাগিয়ে আমার হাতিয়ারটা কি হাতিয়ার হইল কি দুই জিনিস একটা হইলে এলিম একটা হইল কি আসল একটা হইল কি এলিম একটা আসল এই দুইটা জিনিস আল্লাহ দান করছেন দুইটা অস্ত্র যে অস্ত্র দিয়া দৈত্য দানবের লোকেও মোকাবিলা করা যায় আর দুনিয়ার মতো শক্তিশালী লজ্জত আকর্ষণটাকেও ফাইট করি বাঁচা যায় আর নিজের অন্তরের সাইজটাকেও নিজেরে বাঁচাই যায় হোক একজন মানুষের অন্তরে যখন তার বেমার দূর হয়ে যায় অসুস্থতা দূর হয়ে যায় কল্পে হাই যখন হয়ে যায় দ্বিধা কল্প যখন হয়ে যায় তার কাছ থেকে সব পয়লা যে জিনিসে তারে সালাম করি বিদায় লয় এটা হইল গিয়ে দুনিয়ার লালচ তার থেকে উঠে যায় হোক দুনিয়ার লালচ তার থেকে উঠে যায় কি বন্দা খাইলেও খুশি না খাইলেও খুশি পাইলেও খুশি না পাইলেও খুশি কি বন্দার কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন নাই এই মানুষ আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহর উপরে ভরসা আছে জেলা সেই নজওয়ানে বলতে যে আমি 5টা হরফ নিয়ে চলি কাফ হা ইয়া আইন বাদ এই 5টা হরফে আমারে পরিচালিত করে ঠিক ওই মানুষ যে মানুষ দুনিয়ার থেকে তারে মুক্ত করিতে পারে এর লাগিয়া দুনিয়ার বহু ধরনের লালচ বহু ধরনের আকর্ষণ আমরা সামনে আইব ফুতুর সামর মাঝে দেখছেন যে যখন রোম সাম্রাজ্য যুদ্ধ চলল রোমান বাহিনীর বিরুদ্ধে যখন মুসলমানদের যুদ্ধ চলল তখন মদিনায় সেইবার থাকিয়ে এক গড় থাকিয়ে এক পরিবার থাকি দুই সহোদর ভাই দুই আপন ভাই জেহাদে চলে গেছে সৈন্যদের মধ্যে দুইজন নজওয়ান আসলে যারা পরস্পর আপন সহোদর ভাই যখন কিছুদিন মানুষের রোমান সম্রাটে যখন বন্দী করাই গেছেন পরাজিত হয়েছেন মুসলিম সৈন্য একটা পর্যায়ে তখন এই পরাজিত বন্দী সৈন্যগুলোরে আগ্নির উপরে চুলা জ্বালাইয়া কড়াই বইয়া তেল জ্বালিয়া তেলের মাঝে সব সৈন্যগুলোরে বিরান করা লাগছে আমরা তো থানার লোকাফল যাইবার আগে বাবুর নামও আমরা কোথাইবার চেষ্টা করি আমরা ও ধরনের কিরকিলা মিজাজর কমজি করি ইমানদার যে আমরা 50 টাকা 100 টাকার কারণে আমরা দিন বেচতাম পারি দেখো একটা
ইমান আফরুজ ঘটনা। দুই নজওয়ান বড় ভাইরে যখন তেলো ভালাইয়া জ্বালাই নিছেন, তখন ওজিরে আজম দৌড়াইয়া গিয়া বলছেন যে বাচ্চা এত সুদর্শন, এত সুন্দর একটা নজওয়ান, এটা মারিলে তো দেবী, এটা দেখি না আমরা চেষ্টা করিয়া যদি আমরা তার মজব বদলাইতাম পারি, তারে মুসলমান থেকে ইসাই বানাইতাম পারি, তাইলে তারে আমরা খাদও লাগাইতাম পারি। কথা বোঝা গেছে? এত সুন্দর, এত মেধা, এই মানুষটাকে রাখলে ভবিষ্যতে আমরা খাওয়া যাই। চিন্তা করতে হবে যে 40 দিনের লাগে আমার একটা মহলত দেখো, আমি তারে নিয়ে চেষ্টা করি যে এর ধর্ম বদলাইতাম পারি। এটা কোন কোন বাচ্চার সামনে বলতে রোমান আম্পায়ার, পারস্য এবং রোমান পৃথিবীর সেই সময়কার সবচেয়ে শক্তিধর দুই সাম্রাজ্য আছে। একটা আছে পারস্য সাম্রাজ্য, একটা আছে রোম সাম্রাজ্য। রোম সম্রাটের সামনে থাকি ওজিরে আজমের মুহূর্ত লইছে যে নজনকে আমি 40 দিন কোশিশ করেছি। একবার ইতিমধ্যে তেলো তোলা হয়েছে। ওজিরে নিয়ে একটা সুন্দর বাগানের মাঝে, বাচ্চা উজির তো বাগানের অভাব নাই, আসেনি অভাব, মাত্রকে আসেনি অভাব। সুন্দর একটা বাগান উদ্যালনিয়া, যেখানে নহর আছে, ঝর্ণা আছে, ফুল আছে, ফল আছে, সেব আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, সমস্ত ধরনের ফল ফ্রুট আছে, অর্থাৎ নিয়ামতে ভরপুর। সৌন্দর্য আছে, দৃশ্য আছে, নয়নাবিরাম দৃশ্য আছে, মঞ্জর আছে। বলে একটা বাগানও নিয়ে তাকে রাখার ব্যবস্থা করলাম। আর তার মেরে কইলা যে তোমার উপরে দায়িত্ব দেওয়া গেল, তুমি 40 দিন পর্যন্ত চেষ্টা করিয়া এই নজওয়ানকে তুমি ফটাইটায়, বাগওয়ানটায়, আর তার মজব বদলাইয়া তুমি মুসলমান থেকে তার ইসাই বানাই। মেয়ে হইল বাবা আমার মাঝে যে সৌন্দর্য আছে, চ্যালেঞ্জ বানার মতো সৌন্দর্য যেহেতু আছে, আমার 40 দিনের দরকার না, আমি 1 সপ্তাহের ভিতরে তার মজব বদলাই দিই। ও রোজানা এই মেয়েটা আয়, এই নজনের সামনে আইয়া বিভিন্ন তামসা রং রং করবার চেষ্টা করে, যতক্ষণ হাজিবার হাজিয়া আয়, যতক্ষণ বেলকিবাজি করবার যতক্ষণ বেলকিবাজ বনিয়া আয়। নিঃসঙ্গতা, কোনো মানুষ নাই, কোনো দারোয়ান নাই, কোনো সিকিউরিটি নাই, বলে একটা জায়গা নিয়ে রাখা হয়েছে। কোনো শরম নাই, কোনো চক্ষু লজ্জা দেখানো নাই। আছে না কিছু চক্ষু লজ্জার ব্যাপার আছে, মৌকার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সুযোগের ব্যাপার আছে। কোনো বাধা দেখানো নাই, ওলা একটা জায়গা একজন নজওয়ান এবং একজন অতি সুন্দরী, আবার যে মেকআপ করিয়া আইছে, জেওরাত করিয়া আইছে, দুইটা মানুষ যদি একত্রিত হিন্দু আর চম্পক একত্রিত হইলে আলগা রইবানি না, এখানে হইবা। কিন্তু আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই নজওয়ানের ভিতরে ইমানি যে জজবা আইছে, যে জুস আইছে, ইমানের যে লজ্জতের ভিতরে আইছে, এই লজ্জতের কারণে এরা আল্লাহর দিনটাকে বার করা কারো পক্ষে সম্ভব না। এরা আপসহীন। সুতরাং এই মহিলা তার সামনে যায়, প্রতিদিন তার সামনে গিয়ে রং রং করে, তামসা করে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মগর এই নজনে করেন চিন্তা আছে, সকাল হইবার আগে তাই রোজা নিয়োগ করিলেন, তাই রোজাদার হইলেন। ওখানে সুবহানাল্লাহ। দিনইয়া যখন কান্দের দুঃখা দেওয়ার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
বাম পথের যে ইতিহাসটা ও গ্রন্থ থেকে ঘটনা হইয়া যখন এই মেয়ের সামনে আইতো আইয়া তাকে নষ্ট করার চেষ্টা করতো এর আগে তাই শুভে সাথী করিবার আগে তাই দুটা নিয়োগ করিলেন আর যখন দিনের বেলা হয় তখন তাই কোরআন শরীফ সামনে লইয়া তাই তিলাওয়াতে মশগুল হইতেন একদিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যে জায়গা মেয়ের চ্যালেঞ্জ আছে যে বাবা 40 দিনের দরকার নামিয়ে 1 সপ্তাহে 100 তার কান্ড তো আরো 39 দিন অতিক্রম করার পরে যখন 40তম দিন আইল এবং এটা শেষ দিন তখন সেই সুন্দরী মহিলা এই নওজোয়ানের জায়নামাজ দিয়া উপস্থিত এবং হাত বাড়াইয়া কইলা যে হে নওজোয়ান আমি জানি যে আইজো তুমি আমার ভাই চাইতাই নাই কিন্তু তোমার খুদারও আজকে তুমি একটা কথা আমারে সন্ধান দেও যে কোন এসকে তোমারে তোমার চোখে আমি সুন্দরী থেকে বিরত রাখছি তখন তাই জবাব দিলা যে আল্লাহ আল্লাহ রসুলের গম্বুজে খাজরাওয়ালার এসক এবং মওলায়ে কায়নাতের এসক তার অন্তর পড়ে গেছে তার চোখের মাঝে আর দুনিয়ার কোন সৌন্দর্য বাদ বসতে পারে তখনই মহিলা আগ্রহ করলা যে নওজোয়ান তুমি যে এসকট দরিয়ার ডুব দিচ্ছ আমাকে কি তুমি সেই এসকট দরিয়ার ডুব দেওয়াইতে পারবে হ্যাঁ পারো তুমি পড়ো কালমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাস কালমা পড়ে দিয়েছেন মুসলমান হয়ে গেছে এখন এই মহিলা তার বাপ উজিরের পক্ষে রইল না 9 জনের পক্ষে আইছে ও গুড়া একটা আনতে রাখিয়া হয়ে যাচ্ছে পাকা দরকার না নেই হুকুমতের বাইরে যাইয়া 2 জন এক গুড়া তুলিয়া সোয়ার হইয়া যাইতরা এদিকে বাচ্চার কাছে খবর পৌঁছে গেছে উজিরের কাছে খবর পৌঁছে গেছে যে 9 জন বাগি গেছে পিছনে সৈন্য সামন্ত দাওয়া করতে হুকুমতের সীমানার যখন গেছেন কি তখন একটু আশ্বস্ত হয়েছেন যে এই বাচ্চার রাজত্বর বাইরে গেলে কি আমরা জানার পত্রা থাকতো না কিন্তু ততক্ষণে দেখা যায় 2 জুলাইয়ের সামনে একজন পত্র দাঁড়িয়ে উপস্থিত বুট সোয়ারে উপস্থিত তার সোয়ার মুখের মাঝে লেখা আপনার না তো ওই মহিলা পত্রাইয়া ছাত্র ভয় পাইছেন গাড়ি তো ডরটা একটু বেশি থাকে না চাকরিটা তো মহিলা যখন বলছেন যে আমরা সামনে থেকে দুশ্মনাইয়া উপস্থিত হয়ে গেছি তখন নজনে বলছেন যে চিন্তা করি না আমার লোকে তো তলোয়ার আছে আমি তলোয়ার বার করবো মোকাবিলা করবো তখন দেখা যায় যে না এই দুশ্মন নাই সামনে আইয়া কিছু খোয়ার চেষ্টা করবা তখন এই নজনে বললা যে হে কাপুরুষ তুমি আমার মোকাবিলা চাইছো তুমি ছদ্মবেশে এখানে তোমার মুখর কাপড় সরাও তোমার ছেড়া আমি দেখি যখন কাপড় সরাইছেন যখন তান সহুদর বাই দান্ডে ইতিপূর্বে বেগর দাঁড়িয়ে জ্বালানি হয়েছিল আল্লাহ তাদের জিন্দা বানাইয়া শাসন তখন হইল যে ভাই আপনার সামনে বুঝে হ্যাঁ আমি দরজায় শাহাদাত হইয়া আল্লাহর দরবারে হুজুরে উপস্থিত আসলাম যখন তুমি এই মেরে কলমা পড়াই নিছো মুসলমান হয়ে গেছো 2 জন পরস্পর সাথী বনে গেছো আল্লাহ কোরআন আমারে তলব করিয়া পাঠাইছেন যে যাও তোমার বাইরে গিয়া ও মহিলার সাথে সাথী দাও যাতে তারা 2 জন পরস্পর মহরিম হইয়া না হইয়া তারা পরস্পর আপন হইয়া থাকতে পারে এটা সম্ভব না সম্ভব নয় কারামত অনেকে বুঝে না মানে না সেটা বলতে এই দরজার খেয়ে পরে করতে পারছে এই নবীরে আমরা লাগানো মানুষ কোরআনে ওটা নবীরে আমরা লাগান বলছে নবীর গুলাম এখন দরজা করিয়া বসছে কেন বলতে এটা সুচ স্বপ্ন দ্বারা মানুষ অগ্রসর হয় আল্লাহ যে কলবর যে পাওয়ার দিচ্ছেন অন্তরের যে শক্তি দিচ্ছেন অনুধাবনের যে শক্তি দিচ্ছেন মানুষের রকেটে চালাই না মানুষের রকেট চালায় আপন বড় নি না হাতি বড়
মাধুকা মানুষের আকল কই চলতেছে যে মানুষের স্বপ্ন দেখছেন ছাদ যাইতা তাকে মিশা জানি না তবে এক ঘটনায় প্রমাণ করে যে মানুষ চাঁদকে থেকে সত্য কিলা যে নীল আর্মস্ট্রং লাইন পরবর্তীতে মুসলমান হয়েছে এই কারণে যে খোদার কসম আমি যখন ছাদ অবতরণ করছি তখন আমি আজানোর শব্দ শুনতে পাই তাহলে এই ঘটনা প্রমাণ করে যে ছাদে যাওয়াটাও হলেও হতে পারে বাস্তব হতে পারে মানুষ মঙ্গল গ্রহ বসবাস করার চেষ্টা করে সানাতুরের দোকান বইবার চেষ্টা করতে হবে কারণ পর্যটন যখন তাহলে এখানে বাদাম সানাতুরি গুলো চেষ্টা করতে সেটা মধ্যে মানুষের স্বপ্ন দেখছে রক্ষা এটা কম কথা না আল্লাহর দোয়াই জ্ঞান যে অন্তর আল্লাহ আমরা দিচ্ছ ওটা আমার মনে হয় না যে পহলে তো আপনি দিল পে আয়না বানানা দিলের যে আয়না বানাইলা তো সারা দুনিয়ার তসবির তোমার দিলের মধ্যে আল্লাহ বানাই যখন আমার বাবা বলছে জমির উঠছে দিলের নাম বললো গিয়া জমির ইত্তাকু ফারাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ বহু দূর দেখা যায় আল্লাহর নবীর দেখা সুচ আমরার মতো আছেন আল্লাহর নবী ও বৈশিষ্ট্য যে তাই বৈশিষ্ট্যের কথা আমি হাদিস পড়েছিলাম হাদিসের সাহি আল্লাহ নবী ফরমাইছিলেন যে আল্লাহ এক বৈশিষ্ট্য দিত যে দুশ্মনে আমার আগাম খবর পাইলে দুশ্মনের ভিতরে ডর মারব মনে আছে না আপনারা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর রাসূলুল্লাহ ফরমাইছিলেন যে আমার উম্মতের লাগিয়ে পানি ব্যতীত পাক মাটিরে তৈয়ম্মমর লাগে আল্লাহ জায়েজ করে দিয়েছে আমার উম্মতরে মালে গনিমত হালাল করে দিতে আর এর পরটা হইল কি যে আমার উম্মতরে আচ্ছা কইয়ার আমি গুরুকে বড় কাজ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم দিল দিয়ে আপনি যে আয়না বানাইলেন এই দিলের ভিতরে দেখার ক্ষমতা আল্লাহ এখন হাবিব করেছিলাম দেখার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ নবীর চতুর্থ বৈশিষ্ট্যের কথা ফরমায় যে আল্লাহ কোন নবীর এই বৈশিষ্ট্য দিচ্ছেন না অন্যান্য হাদিস শরীফ ও হাদিসের সহির মধ্যে আছে আল্লাহ নবী ফরমান যে খোদার কসম জান খোদার মধ্যে আমি মুহাম্মদের জান আল্লাহর রাস্তায় তুমি জানি কিসের উপসিদ্ধা করতেছে কমি করতে তুমি জানি ত্রুটি করতে আমি সামনে যেভাবে দেখি আল্লাহ মানে পিছন দেখার ক্ষমতার সমান এক দুই হাদিস নাই হাদিসের বাদ কায়েম হইছে যে আল্লাহ নবীর পিছন দেখা দিয়ে সুবহানাল্লাহ এটা রাসূলুল্লাহ ছাড়া আর কোনো মানুষের বৈশিষ্ট্য না আল্লাহ তাআলা হাদিস করেছিলাম রে এই বৈশিষ্ট্য দান করছিলেন সাইটের মধ্যে একটা যে আল্লাহ তাআলা হাদিস করেছিলাম যে সামনে যেভাবে দেখার ক্ষমতা দিচ্ছেন পিছন যেভাবে দেখার ক্ষমতা সুবহানাল্লাহ এবারটা করে রাসূলুল্লাহ বলো ইনশাআল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজের মাঝে চলতে থাকুন নামাজের হালত আবার পিছনে সচিব আল্লাহ নামাজ পড়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হওয়ার কারণ কি আবার জানাতে হওয়ার কারণ থাকে এই ঘটনার পিছনে একটা কারণ আছে না হুজুর পাক ফরমায় যে আমি নামাজরত অবস্থায় আল্লাহ জান্নাতের ফলের বাগান আমি আমার চোখের সামনে রাখলাম ও সাহাবী হল আমার জানে চাইছেন যে সেই আঙ্গুর আনিয়ে তোমার সামনে আমি খাওয়াইতাম আর সেই আঙ্গুল যদি আমি আনি নিতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে খাইতে পারতাম আর যখন দুজকের মন ধরাইছে তখন আমি বেহেশত পরিবর্তে 7 আসমানের উপরে নবীর চকুর দেখার ক্ষমতা কতটুকু জমিন বইয়া আসমানেরও খবর কইতে পারেন 7 আসমানের উপরে বেহেশতের খবরও কইতে পারেন আর সমস্ত কিছুর উঠতে আল্লাহর আরশের খবরও কইতে পারেন লাহুত মালাকুত সব কিছু বেদ করি সারা মারহালার উপরে যে মারহালা যে মকাম সেটা হইল কি আরশে আজিম আল্লাহ নবী ফরমান যে আমার মুআজ্জর রূহরে লইয়া যখন ফেরেশতাগুলো লইয়া যাইতরা
আমি দেখি আর আল্লাহ আরো সে খুশিতে কাঁপতে শুরু করি। রসুল্লাহ দেখা শোনা এহসাস করা আমরা মতো নেই। আল্লাহ সব মানুষের দিচ্ছে যে ক্ষমতা দিচ্ছে, এটারে আমরা দিল হলে হ্যাঁ আমরা দুধ চিন্তারে নিজমুখী করিয়া আত্মকেন্দ্রিক করিয়া এটারে অত্যন্ত কঞ্জুসির ভিতর দিয়ে আমরা রাখি দিচ্ছি, যেখানে আমরা সামান্যতম ইউটিলাইজ করার চেষ্টা করছি না। আল্লাহর দিকে আল্লাহ ফরমায়েন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো, আমরা দুনিয়ার দিকে ভাগি। মাদকা কথা ঠিক না? ঠিক না? আল্লাহর হুকুম হইল ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ভাগো। হ্যাঁ, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, তোমরা আমার দিকে ভাগো। আর আমরা ভাগাটা হইল কি দুনিয়ার দিকে, ঠিক অপোজিট হয়। আমরা কামিয়াব হইতাম কিনা? যারা আল্লাহর দিকে ভাগিয়েছে তারা ও রূহ কল নফস আকল ও পাঁচাত শরীরের মাঝে আল্লাহ বরকত দিচ্ছেন। দৌড় দিবার, আল্লাহর দিকে দৌড় দিবার এমন দৌড় দিচ্ছেন যে দৌড়ে কাণ্ডে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী বানাইয়া দিলেন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি গিয়ে 5.5 ফুট দেহ লইয়া, শরীর লইয়া, রূহ কল্ব লইয়া, ও আমরা মতো 2 চোখ লইয়া, কান লইয়া কোন দিকে দৌড় দিচ্ছেন? হোক মাধবা কোন দিকে দৌড় দিচ্ছেন? আল্লাহ লাগে জন্মসূত্রে মানুষের আল্লাহ ইলিম দিচ্ছেন। আল্লাহ তা'লামুনা শাইয়া, বন্দা যাও দুনিয়াত যাও, যে দৌড় শিখো, বদলা শিখো, রং ধরো। যদি তুমি আমার রঙে রঙিন হইতে পারো আর আমার দিকে তুমি আমারে মতলুব বানিয়ে দৌড় দিতে পারো, তাহলে তোমার আমি গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী মাহবুব এলাহি বানাই গেছে। আর যদি তুমি কৃপণ, আমরা তো কৃপণ। ইসলামের ইতিহাস দেখো কা, ইসলামে চিন্তা করছে ওতে মানুষের সাহাওয়াতি দান করে। আল্লাহ নবী ফরমায় ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, আল্লাহ নবী ফরমায় যে as-sabru was-samaha, ঈমানের স্বাদ লজ্জত হইল গিয়া, হালাওয়াত হইল গিয়া, ঈমানের বরত্ব প্রমাণ হইল গিয়ে যে তুমি সবর করবা এবং তুমি সখী বনবা। ইলমের কষ্ট উপর কোন সখী, ইলমের কষ্ট উপর কোন বুজুর্গর কৌল, কোন কিতাব, কোন ইতিহাস, কোন গ্রন্থ ইলমের কষ্ট উপর সখী সেই ব্যক্তিরে হইছে না যে অডেল সম্পত্তি বিতরণ করে। ইলমের কষ্ট উপর সখী ও ব্যক্তিরে হইছে যার অন্তরে যত বড় মর্জিম তারা মাফ করি দেওয়ার সখী। ইলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আতা ইলাইক, আল্লাহ নবীর হাদিস। ও হাদিসের অনুসরণ যে মানুষে করতে পারছে সেই মানুষ কামিয়াবি পৌঁছিছে, সেই মানুষ সখী বলছে। সখীর বিপরীত শব্দটার নামটা কিটা? সখীর বিপরীত শব্দের নামটা কিটা? বুখল, বখিল। বখিলের আরেকটা প্রতিশব্দ আছে, এটার নাম হচ্ছে শাহিদ। এটার নাম শাহিদ। সহি কয় ও বখিল দে, বখিল কয় ও বখিল দে যে পররে দেনা নিজে খায়। সেলফি আজকাল যখন মানুষের মোবাইল দিয়ে সেলফি তোলা খুব জানে, সেলফি একটা বাড়িয়েছে না, আর যেখানে মিসগাইড করে দিব। ও যে টিকু তোরা খাইছে রিজেন্টর মালিক সাহেব, তখন দেখা যায় বড় বড় মানুষের তারকে খালি ছবি উঠাইছে, ছবিয়ে তারে গুন্ডামি সাহায্য করছে, প্রতারণার সাহায্য করছে। আমি গতকালকে তালামিজ ইসলামের কেন্দ্রীয় এবং কিছু সাবেক নেতৃবৃন্দের লোকে একটা বৈঠক মিলিত আসলাম। আমি আমার তালামিজ কর্মী তার পরাস যারা, তার দাড়ি যারা কররা তারা বলছি, এবং এই মেসেজটা আমি সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী যারা তালামিজ ইসলামিয়ার সৈনিক আছে, আল ইসলাম নেতৃবৃন্দ আছে, সারারে আমি বলতাম সৈয়াদ, আমি আমার এক পারিবারিক মহফিল কইসলাম যে দামি খাবলে মানুষের দামি বানায় না, সুন্দর খাবলে মানুষের সুন্দর বানায় না, মানুষের দামি বানায় তার চরিত্র, আর সুন্দর বানায় তার জবানে। আর কালকে তালামিজ কর্মী হলে বলছি যে সেলফি দিয়া
আর লাইক কমেন্ট কামনা করিয়া সে ওয়েল নন হইতে পারছে না। ওয়েল নন সেই হইতে পারবে জানবে আল্লাহ মহব্বতর অনুচিয়তের একটা চিন্তা দান করছে। এই মহব্বতের চিন্তা করে বলতে 22 বছরের 42 বছরের রাবিয়া বছরের কিয়ামত পর্যন্ত কোনো মানুষে বলিয়াও বলিতে পারিবে না রাবিয়া বছরের নাম দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত চিন্তা নেবে। উপরন্ত প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যে পদে অধিষ্ঠিত হওয়ার পরে বাক্স লগে থাকে, গীতা লগে থাকে, মাধবে গীতা লগে থাকে, এবং এত ক্ষমতা থাকে যে একটা বটমর টিপ দিলে সারা দুনিয়ার জলজলা পয়সা করতে পারবে, অ্যাটমিক বোমা দিয়ে দুনিয়ার ধ্বংস করতে পারবো। এই ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নাম হইল প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দুনিয়াবি হাইতে পৃথিবীতে এর চেয়ে বড় ক্ষমতাধর, এর চেয়ে বড় সম্মানের আসন আর এখন জানি আপনারা মানুষ। কিন্তু কয় বছর খাইছে? এটা হইল চাপাবাজি, গুন্ডামি, জোরপূর্বক চিনাইয়া নেওয়া ইজ্জত। ওগুর উদাহরণ দিতাম উনি কথা হইয়া, আমি প্রেসিডেন্ট ট্রাম্প যে ছোট করবালে হইয়ার না, আমার নাম বেটা তার ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট হইতে পারতাম, ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। সারা বিশ্বর সব দেশে উঠবস করার ক্ষমতা যার আছে, কথা আছে না এটা? সেই ব্যক্তির কথা হইয়া যে জোর-জবরদস্তি সম্মান, দুনিয়াবি সম্মান, এটা আল্লাহ মানুষের দেয়। কিন্তু সম্মানের শেষ রিজাল্ট হয়ে গিয়া জিল্লতি। শেষ রিজাল্টের নাম কিটা? আমার বাবারে পাকিস্তান আমল আইয়ুব খান সরকারের সময় ক্যাবিনেট মন্ত্রী করার প্রস্তাব দিয়া দেওয়া হয়েছে। আর বাবার জবাব দিছিলাম, দেওয়ান মিনিস্টার দেওয়ান পাকিস্তান গভর্নর যারা আসলো এরা জবাব দিছিলাম যে দেওয়ান সাহেব এই পদর লাগে কেনে আমার টানিয়েছিল, আমি কেনে এই পদ বলবো যে করতে গেলে লামাটা অনিবার্য। আজকের দিনে আমি একটা করিয়া আল্লাহর কসম, আল্লাহ আমারে এমপি বানাইছেন, আল্লাহ আমাদের নুরানি প্রতি ডুবতে হয়েছে। সেখানে বুঝে আমি মরলে মানুষকে হইল সাবেক হয় গমচুরা হইল না, নইলে চালচুরা হইল না, কিন্তু আল্লাহর কাছে যে একটা লোকটা পরিমাণ ইজ্জত আমার বাড়ল। আমার তো সেই চেষ্টা, সেই রুকুর লজ্জা যদি আমার কোনো সৃষ্টি করতে পারি তাহলে এক চেষ্টা আমার 5 বছর অর্থে বেশি কাটতে পারে। আজকে জীবন দলিত সাহেব আজকে যদি সাবতুল্লাহ 1 বছর লাগিয়ে 6 মাস লাগিয়া 3 দিন লাগিয়া এক মন্ত্রী পদ শপথ লইলিতা, সেই বালাই হাওরের কান্না আর ঘরে ঘরে কান্নার দুল আর হাজার হাজার সাবরে পানির একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, একটা কথা ইলনে দিল যে তাইকা আহবারের দিন শামসুল উলামা, মুর্শিদে কামিল, সবকিছু বরহক, খলিফায়ে বদরপুরি, এর বাওজুদ একজন সাবেক মন্ত্রী। কথা ঠিক না? ঠিক না? তার মানডে বাড়াইল না কমাইল না? এর লাগিয়ে একটা মিসাল আমি পেশ করিয়া ইব্রত হাসিল লাগিয়া যে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি 60 বছরের জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, এতে কোনো সন্দেহ আমরা নাই। এই 60 বছর সবচেয়ে বড় প্রটোকল, সিকিউরিটি, সবচেয়ে বড় নিগরানি, নিরাপত্তা, সুযোগ সুবিধা পৃথিবীর আর কোনো মানুষের ততটুকু দেওয়া হয় নাই যতটুকু না ট্রাম্পকে দেওয়া হয়েছে। কিন্তু 60 বছরের মাথার যে গেলালা মিয়া, এখন তো বাইদানি, এখন প্রেসিডেন্টের নাম তো বাইদানি নাই, বাইদান। বাংলা ভাষার বাইদানি শব্দটা একটা গায়ে, বাংলা ভাষা বাইদানি শব্দটা একটা বাইডেন, জানিনা বালা মানুষ না বাদ। কিন্তু এই যে ট্রাম্প যে বিদায়িয়া গেল, যে পথ পরিবর্তন হইল, ট্রাম্পের 60 বছরের ইজ্জত খান মানুষের
জেহেন নসীন নাই, মানুষের জেহেনের ভিতরে নাই, কিন্তু তার যাওয়ার জিল্লতিটা পৃথিবীর 800 কোটি মানুষের জেহেনের মধ্যে রয়ে গেছে। তখন ফোকাস এই 4 বছরের ইজ্জতের পাল্লা বাড়ি কিনা তখন ইজ্জতির পাল্লাটা বাড়ি দিয়েছে। এটা হল চাপাবাজি, জোর-জবরদস্তি। এটা অত্যন্ত মাকড় জাল। রাসূলুল্লাহ ফরমাইছেন কাবাইতুল আনকাবুত, মাকড়ের জাল। আমরা দেশে কিছু নেতৃবৃন্দ আছেন যারা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, গরগুস্তাইয়া মুসলমান, টুবিবিন্দিয়া মুসলমান, জুমার মুসল্লি মুসলমান, বিভিন্ন পর্যায়ে আছে। মিশার জায়গাত মিশা আছে, জুলমর জায়গাত জুললা আছে, দুকার জায়গাত দুকা আছে, মগর মুসলমান, মগর মুমিন নাই, মগর মুমিন নাই। হোকা মুসলমান, মুমিন নাই। আমরা দেশ শত সহস্র নেতা আছেন যারা জিকার করলে বইবা